হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ইউটিউব এবং ফেসবুকে কিন্তু বর্তমান দুই ধরনের কন্টেন্ট চলতেছে। একটা হলো লং ফর্ম ভিডিও আর একটা হলো শর্ট ফর্ম ভিডিও। তো আপনি যদি চিন্তায় থাকেন যে কোন ধরনের ভিডিওগুলো বানাবেন, কোন ধরনের ভিডিওগুলো আপনার জন্য ভালো হবে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো দেখুন, এই যে শর্টস এবং লং এই ফর্মগুলোকে যখন আমরা একটু ডিসক্রাইব করতে যাব, তাহলে আমাদের কয়েকটা পয়েন্টে ভাগ করতে হবে। প্রথমটা তো হলো সময়ের ব্যাপার। আপনার কাছে ইউটিউবকে দেওয়ার মতো কতটুকু সময় আছে সে বিষয়টা আপনাকে চিন্তায় রাখতে হবে। কারণ একটা লং ফর্ম ভিডিও বানাতে কিন্তু আপনার অনেকগুলো জিনিস চিন্তা করতে হয়। যেই টপিকে ভিডিও বানাবেন সেই টপিকটা নিয়ে রিসার্চ করতে হয়, এরপর স্ক্রিপ্ট লিখতে হয়, শ্যুট করতে হয়, এডিটিংয়ে অনেকটা সময় লেগে যায়, এরপর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, একটা ভালো মানের থাম্বনেল ডিজাইন করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। কিন্তু একটা শর্টস ভিডিওর ক্ষেত্রে আমরা কি দেখি যে সেখানে থাম্বনেলের কোনো ঝামেলা নেই, ট্যাগের কোনো ঝামেলা নেই, ডেসক্রিপশনে ঝামেলা নেই, জাস্ট একটা টাইটেল দিয়ে 2-3টা হ্যাশট্যাগ মেরে দিলে একটা শর্টস ভিডিও কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ সোজা কথা, একটা লং ভিডিও 500 মিনিটের লং ভিডিও বানাতে আপনার যে পরিমাণ সময় দেওয়ার লাগবে, যে পরিমাণ পরিশ্রম করার লাগবে, সেই একই সময়ে আপনি 8 থেকে 10টা শর্টস ভিডিও বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। তো এই হলো সময়ের ব্যাপার লং ভিডিওর এবং শর্টস ভিডিওর ক্ষেত্রে। তো আপনি এখন চিন্তা করতে পারেন আপনার জন্য কোনটা ভালো। তো এখন যদি রেভিনিউর কথা আসি, যে কোন ধরনের ভিডিওতে ইনকাম বেশি হয়, শর্টস নাকি লং ফর্মে। তো দেখুন, রেভিনিউয়ের ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় এখনও পর্যন্ত লং ফর্মগুলো এগিয়ে আসে। কারণ শর্টস ভিডিওতে যদি আপনি রেভিনিউ দেখেন যে 250K ভিউতে মাত্র $2 থেকে $4 দেওয়া হচ্ছে, 1 মিলিয়ন ভিউতে মাত্র $6 থেকে $8 দেওয়া হচ্ছে। কিন্তু লং ভিডিওতে আরেকটা ভালো স্কোপ আছে, যে আপনি যদি ভালো ক্যাটাগরি রিলেটেড ভিডিও বানান তাহলে কিন্তু আপনার আরপিএম বেশি হয়। আরপিএম কথার অর্থ হলো প্রতি 1000 ভিউসে কত ডলার দেওয়া হয়। যেমন লং ভিডিওতে যদি আপনি মার্কেটিং, ব্যাংকিং বা অর্থনৈতিক যত বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, তাহলে কিন্তু আপনার বেশি আরপিএম হয়ে থাকে। এছাড়া যারা নিউজ নিয়ে বানায়, ব্লগ নিয়ে বানায়, তাদের 4000-5000 ভিউসে $1 হয়। কিন্তু যারা মার্কেটিং রিলেটেড কথা বলে তাদের নর্মালি 1000-1500 ভিউসে $1 হয়ে যায়। কিন্তু শর্টস ফর্মে এরকম কোনো সুযোগ নেই। আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান না কেন, সেক্ষেত্রে আপনার আরপিএম সমান হয়ে থাকে। তো বুঝতে পারতেছেন, শর্টসের ক্ষেত্রে কিন্তু সকল আপনি যত ভ্যালুয়েবল বা যত ধরনের ভ্যালুয়েবল কন্টেন্ট বানান না কেন, আপনার আরপিএম সমানই। কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে এটা পার্থক্য রয়েছে। এই জন্য লং ভিডিওতে যারা ভালো কাজ করে, ভালো কন্টেন্ট নিয়ে কাজ করে, ভালো ক্যাটাগরি নিয়ে কাজ করে, তাদের কিন্তু মোটামুটি ইউটিউব থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারে। এখন যদি আসেন যে ফেস ভ্যালুর কথা বা কোনটা নিয়ে কাজ করলে তাড়াতাড়ি সাফল্য পাওয়া যায়, তাহলে লং ভিডিও থেকে এখনও পর্যন্ত শর্টস ভিডিও এগিয়ে আসে। কারণ আপনারা দেখবেন, একটা 1 মিলিয়নের চ্যানেলে যদি আপনি শর্টস ভিডিও আপলোড করেন, তাহলে হয়তো 1 মিলিয়ন করতে আপনি যদি খুব ভালো কাজ করেন, সর্বোচ্চ আপনার 5 থেকে 6 মাস লাগতে পারে বা 1 বছর লাগতে পারে। কিন্তু একটা লং ফর্মে যদি আপনি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করতে চান বাংলাদেশের কন্টেন্টে, তাহলে আপনার হয়তো কিন্তু অনেকটা সময় লেগে যাবে। অনেকের 2-3 বছর, 4 বছর পর্যন্ত লেগে যায়, তারপর কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হচ্ছে। কিন্তু একটা শর্টস ভিডিও দেখবেন অনেক ফ্যাক্ট শর্টস মারতেছে, ফ্যাক্ট শর্টস আপলোড দিতেছে, সেই শর্টসগুলোতে কিন্তু 3-4 মাস, 5 মাসে কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। তো বুঝতে পারতেছেন, শর্টসের রিচ বেশি, ভিউ বেশি, যেহেতু এটা কম সময়ের ভিডিও, এক্ষেত্রে কিন্তু আপনি কম সময়ের মধ্যে ইউটিউবে একটা পরিচিতি নিজে যদি বানাতে চান, তাহলে বর্তমান সময় উপযোগী শর্টস বানানোটাই ভালো। আর টাকার কথা চিন্তা করে লাভ নাই। বর্তমান সময়ে ইউটিউবে আপনার একটা নিজের অবস্থান দাঁড় করানোটাই অনেক বড় একটা ব্যাপার, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে ব্যাপক পরিমাণে বেড়ে গেছে। তো সর্বশেষ যে পয়েন্টটি, সেটি হলো আপনার নিজের ইচ্ছা। আপনি কোন ধরনের ভিডিওতে বেশি পারদর্শী, লং ভিডিও নাকি শর্টস ভিডিও? যে ধরনের ভিডিওগুলো আপনি বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, অবশ্যই নিজের মন যেটা চায় সেটাকে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত। তা না হলে দেখা যাবে 10-20টা ভিডিও বানানোর পর আপনার ইচ্ছা হবে না। যদি আপনার মন চায় যে লং ভিডিও বানাবো, শর্টস ভিডিও বানিয়ে, তখন আর আপনার কাছে টপিক মনে হবে না, বিষয়গুলো বিরক্তিকর লাগবে। তাই নিজের মন যেটাকে সাপোর্ট করে বা নিজের মন যেটা চায় সে ধরনের কন্টেন্ট বানানোটাই আমার কাছে বেস্ট মনে হয়। গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখার পর শর্টস এবং লং নিয়ে অনেকটাই সন্দেহ দূর হয়ে যাবে। কোন ধরনের কন্টেন্টগুলো আপনার জন্য, কোন ধরনের কন্টেন্টগুলো আপনার জন্য বেস্ট, কোন ধরনের কন্টেন্ট আপনি ইউটিউবে এবং ফেসবুকে বানাতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে।